বা অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কথিত পুশিনের শিকার নারী, পুরুষ ও শিশু সহ 12 জনকে 77 ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সকালে প্রাগপুর সীমান্তের 148/3 এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই 12 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন 47 বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আজকে বিএসএফ ওই 12 জনকে গাড়িতে করে তাদের অভ্যন্তরে কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফ এর একজন অফিসার প্রতিনিধি এবং আমাদের একজন অফিসার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে একসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয় এবং ওদের পক্ষ থেকে আমাদের বেসামরিক ব্যক্তিবর্গের অনেক বেশি উপস্থিতি সম্পর্কে আপত্তি জানানো হয়েছিল। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, আর তারা যাতে 12 জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের ওই পুশিনকৃত 12 জনকে তারা নিয়ে চলে গিয়েছে। এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া 47 বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএসএফ এর পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সমসংখ্যক প্রতিনিধি দল অংশ নেয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।